বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজের কলেজ আমার ঘরে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনবে আশাবাদ ব্যক্ত করছি। আজকেও যথারীতি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন খান, প্রভাষক দর্শন বিভাগ, আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ, কামারখালী, বাকেরগঞ্জ, বরিশাল। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে কিছু আলোচনা করব। আমরা আলোচনার পাঠ হিসেবে আজকে সংযোগিক অপেক্ষকের সত্য সারণী গঠন ও এর সত্যমান নির্ণয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শিক্ষণফল আশা করা যায় যে পাঠ শেষে তোমরা সংযোগিক অপেক্ষকের সত্য সারণী গঠন করতে পারবে এবং এর সত্যমান নির্ণয় করতে পারবে। আগে শুরুতে আমরা সংযোগিক অপেক্ষক কাকে বলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এবং ও কিন্তু এর মতো অনুরূপ কোন যোজক দ্বারা দুই বা ততোধিক সরল বচন যুক্ত হলে যে যৌগিক বচনের সৃষ্টি হয় তাকে সংযোগিক বচন বলে। আবার মনে রাখার চেষ্টা করো, অর্থাৎ সংযোগিক বচন কাকে বলে। সংযোগ মানে একটার সাথে আরেকটা সংযোগ করার জন্য আমরা কিছু যোজক ব্যবহার করে থাকি। যোজকগুলো হচ্ছে কি কি? এবং, ও, আর, কিন্তু, এরকম আরো অনেকগুলো যোজক আছে, বই থেকে জেনে নিবে। এই যোজকগুলো দ্বারা দুই বা ততোধিক বাক্য মানে সরল বাক্যগুলোকে যদি আমরা একত্র করি তখন সেটাকে বলা হয় কি? যৌগিক বচন। ওই যৌগিক বচনটার নাম হচ্ছে কি? সংযৌগিক বচন। আর এই সংযৌগিক বচনকে যখন বচনের আকার দেব, সংযৌগিক বচনকে যখন বচনের আকার দেওয়া হয় তখন সেটাকে বলা হয় সংযৌগিক বচন আকার। যেমন এখানে দেখো, এখানে আমরা একটি বাক্য দিয়েছি। বাক্যটা একটু দেখে নিই আমরা কি লিখেছি। প্লেটো এবং অ্যারিস্টটল বিখ্যাত দার্শনিক ছিলেন। কি লিখছি? প্লেটো এবং অ্যারিস্টটল বিখ্যাত দার্শনিক ছিলেন। এই প্লেটো, এই যে এবং শব্দটি, এই দেখো এবং শব্দটি এখানে যোজক হিসাবে কাজ করছে। আর প্লেটো এবং অ্যারিস্টটল, প্লেটো অ্যারিস্টটল এই দুটো নাম, আর বিখ্যাত দার্শনিক এই দুটো হচ্ছে গুণ। তো এই দুটো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। একে যদি আমরা এই প্লেটো বিখ্যাত দার্শনিক ছিলেন একে যদি আমরা পি ধরি, আর অ্যারিস্টটল বিখ্যাত দার্শনিক এটাকে যদি আমরা কিউ ধরি, তবে এর প্রতীক রূপটা দাঁড়ায় কি? পি, পি এবং কিউ, অথবা পি ডট কিউ, অথবা পি ও কিউ, যেরকম লিখি আমরা। এটাকে যদি আমরা যুক্তিবিদ্যার নিয়ম অনুসারে এর প্রতীকী রূপটাকে যদি আমরা আকারে পরিণত করি তখন সেটা হবে কি? পি ডট কিউ। এই দেখো, পি ডট কিউ, পি ডট কিউ, এই যেখানে লেখা আছে পি ডট কিউ, এই হলুদ অক্ষরে দেখো পি ডট কিউ। তাহলে আমরা বুঝতে পারলাম কি? যে সংযৌগিক বচন আকারটি লিখতে হবে কিভাবে? পি ডট কিউ হিসেবে। পি ডট কিউ হিসেবে আমরা বচন আকারটি লিখলেই কি করতে পারবো? তবেই আমরা সেটাকে বচন আকার হিসেবে পাবো। তো
তো দেখি সামনের দিকে একটা আগাই। তো দেখি এই বচনাকারটির ভিতরে আমরা আলোচ্য অপেক্ষকটি অর্থাৎ সংযোগিক অপেক্ষকটির ভিতরে আমরা আলোচ্য এই যে সংযোগিক অপেক্ষকটির ভিতরে এই পি এবং কিউ এ দুটি হচ্ছে অঙ্গবচন। সুতরাং দুটো অঙ্গবচন থাকলে আমরা জানি চারটা সারি হয়। দুটো অঙ্গবচন থাকলে চারটা সারি হয়। নিয়মটা আমরা জানি এরকমের যে অঙ্গবচনের দুই হচ্ছে ভিত্তি, অঙ্গবচন হচ্ছে তার পাওয়ার। তো অঙ্গবচনকে যদি আমি পাওয়ার হিসেবে দেই তাহলে সেক্ষেত্রে আমাদের সারি সংখ্যা হবে চারটি। সারি সংখ্যাটা হবে কটি? চারটি। তো এজন্য এখানে আমরা চার ধরনের মান পাবো। চার ধরনের মান নিবেশনটা কিভাবে পাবো আমি এখানে নিচে উল্লেখ করেছি। বইয়ের সূত্র অনুযায়ী আমাদের কি হবে, কি এক নম্বরে দেখো, এই এক নম্বরে পি সত্য কিউ সত্য হলে পি ডট কিউ হবে সত্য। আবার দুই নম্বরে পি সত্য কিউ মিথ্যা হলে পি ডট কিউ হবে কি? মিথ্যা। এই দেখো মিথ্যা। আবার পি মিথ্যা কিউ সত্য হলে পি ডট কিউ হবে কি? মিথ্যা। এই চারটে লাইন কিভাবে পড়তে হবে দেখো। পি মিথ্যা কিউ মিথ্যা হলে পি ডট কিউ হবে মিথ্যা। বোঝা গেছে? অর্থাৎ চারটা মান আমরা দেখেছি, পি সত্য কিউ সত্য, অর্থাৎ দুটো সত্য এর মানে চূড়ান্ত স্তম্ভের মানটি হবে সত্য, পি ডট কিউ সত্য। আবার পি সত্য কিউ মিথ্যা, অর্থাৎ একটা মিথ্যা হলে চূড়ান্ত স্তম্ভে পি ডট কিউ হবে মিথ্যা। আবার পি মিথ্যা কিউ সত্য, অর্থাৎ একটা মিথ্যা হলে চূড়ান্ত স্তম্ভের মানটা হবে মিথ্যা। আবার পিউ মিথ্যা কিউ মিথ্যা, অর্থাৎ উভয়ও যদি মিথ্যা হয় তাহলে চূড়ান্ত স্তম্ভের মানটা হবে মিথ্যা। এখন এই অনুযায়ী আমরা সত্য সারণী গঠন করে এটাকে আরো সুন্দরভাবে স্পষ্ট করে নিতে পারি। সত্য সারণীর ক্ষেত্রে আমরা আগেই জানি যে দুইটা, যেহেতু দুটো এখানে আমাদের অঙ্গবচন দুটো, তাহলে সারি হবে চারটি। আমি এখানে দিয়েছি দেখো, সারি চারটি গুলো কি কি? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চারটি সারি। এই দেখো এই চারটি সারি দেওয়া আছে। আর যেহেতু অঙ্গবচন দুটো আর যোজক আছে একটি, অঙ্গবচন দুটো আর যোজক আছে একটি, সেক্ষেত্রে আমাদের স্তম্ভ হবে মোট তিনটি। তো এর ভিতরে দুটো হবে প্রাথমিক স্তম্ভ, একটি হবে চূড়ান্ত স্তম্ভ। দুটো প্রাথমিক স্তম্ভ দেখে লিখেছি পি কিউ। আর চূড়ান্ত স্তম্ভ যেহেতু এখানে মাধ্যমিক স্তম্ভ নেই সেহেতু এটাকে চূড়ান্ত স্তম্ভ বলতে হবে। তাহলে পি ডট কিউ কে আমরা বলবো কি? চূড়ান্ত স্তম্ভ। চূড়ান্ত স্তম্ভ। এখন দেখে সেই চূড়ান্ত স্তম্ভের মানটা, স্তম্ভগুলো দেখো এখানে দেওয়া আছে। স্তম্ভগুলো সামনে সামনে দিচ্ছি, সারিগুলো নিচে নিচে দেওয়া আছে। দেখো সারিগুলো আমরা সারির গুলো অফ করে রাখি। দেখো স্তম্ভগুলো কিন্তু সামনে সামনে দিয়েছি, প্রাথমিক স্তম্ভ, চূড়ান্ত স্তম্ভ। তো এখন এখানে আমরা মানগুলো কিভাবে লিখলাম? উপরের ওই মানগুলোই এখানে লিখলাম, কিন্তু লেখার পি লিখলাম, কিউ লিখলাম, পিন নিচে ছক করে এই দুটো এফ লিখলাম, কিউর নিচে একটা টি একটা এফ লিখলাম। লেখার পর ওই যে আমরা পূর্বে যে মানগুলো পেয়েছি দেখো, পি সত্য কিউ সত্য, তাহলে পি ডট কিউ সত্য। পূর্বের মানটা কিন্তু এখানে লিখেছি, এই যে পি সত্য কিউ সত্য, তার মানে পি ডট কিউ সত্য। এখানে আবার পি সত্য কিউ মিথ্যা, তার মানে পি ডট কিউ মিথ্যা। আবার পি মিথ্যা কিউ সত্য, তার মানে পি ডট কিউ মিথ্যা। আবার পি মিথ্যা কিউ মিথ্যা, তার মানে পি ডট কিউ মিথ্যা। এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে, এখানে আমরা যদি দেখি, একটু যদি তাকাই, দেখবা যে পি ও কিউ হলো দুটি অঙ্গবচন এবং টি এবং এফ হলো সত্য মিথ্যার প্রতীক। এই ছকের ভিতরে আমরা যেটা দিয়েছি, এখানে আরো দেখা যায় যে সংযোগিক প্রতীক ডট, মানে এই যে ডট দেওয়া আছে, দেখো একটু ভালো মতো দেখো। এখানে সংযোগিক প্রতীকের ডটটাকে ডট হিসেবে আমরা দিয়েছি, প্রতীক ডট হিসেবে দিয়েছি। ডট মানে বিন্দু। আর পি কিউ উভয় সত্য হলেই, উভয় যদি সত্য হয়, আমরা রেখেছি অর্থাৎ প্রথম লাইনে প্রথম সারিতে পি ডট কিউ সত্য হলেই কেবল সত্য হয়। আর বাকি সব ক্ষেত্রে অর্থাৎ যে কোনো একটি যদি এফ হয় তাহলে পি ডট কিউ এফ হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে শিখতে পারলাম। তো আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব, দেখি ব্যক্তিগতভাবে তোমরা
এক একজন এক একটা প্রশ্নের উত্তর দেবে। প্রথম প্রশ্নটি পিছনের বেঞ্চ থেকে একজন বলবে। কি প্রথম প্রশ্নটা হচ্ছে কি, সংযোগিক অপেক্ষকের যোজকের প্রতীকের ইংরেজি নাম কি? সংযোগিক অপেক্ষকের যোজকের মানে যেটা আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি সেটার নাম কি? হ্যাঁ, অবশ্যই তোমরা পারবে। দ্বিতীয় প্রশ্নটা আছে কি, সংযোগিক অপেক্ষক অঙ্গবচন কয়টি হবে? একটা এখানে আমরা দেখেছি যে একটা সংযোগিক অপেক্ষক সর্বনিম্ন কয়টি অঙ্গবচন দেওয়া যেতে পারে, তো আমরা দেখলাম সেটাও তোমরা পেরেছো। তারপর দেখি আরেকজন একটু প্রশ্ন উত্তর দাও। সংযোগিক অপেক্ষকের সত্য সারণীর সারি সংখ্যা কয়টি হবে? হ্যাঁ, এটা অবশ্যই তোমরা পারবে, কারণ অনেকবার উল্লেখ করেছি। আর দুটো অঙ্গবচনের ক্ষেত্রে তোমরা জানো 4টি। তো এরপরেরটা হচ্ছে কি, সংযোগিক অপেক্ষকের শেষ প্রশ্ন আজকের, সংযোগিক অপেক্ষকের সত্য সারণীর স্তম্ভ সংখ্যা কয়টি হবে? তাও তোমরা কিন্তু সূত্র অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী অবশ্যই পারবে, এটা এতে কোনো সন্দেহ নেই। তো দেখি আমরা এই প্রশ্নগুলোর উত্তর কি আসতে পারে। প্রথমটির উত্তর আছে যে সংযোগিক অপেক্ষকের প্রতীকের ইংরেজি নাম হচ্ছে ডট। দ্বিতীয়টির প্রশ্নের উত্তর আছে সংযোগিক অপেক্ষকের অঙ্গবচন হবে দুটো। তৃতীয় প্রশ্নটির উত্তর আছে সংযোগিক অপেক্ষকের সত্য সারণীর সারি সংখ্যা হবে 2 এর পাওয়ার 2, অতএব 2 কে 2 দ্বারা গুণ করলে 4টি। এবং সর্বশেষ প্রশ্নটি আছে সংযোগিক অপেক্ষকের সত্য সারণীর স্তম্ভ সংখ্যা হবে, যেহেতু দুটো অঙ্গবচন একটি যোজক সমান সমান 3টি। তো এবার আমরা দেখি সবাই মিলে তোমরা এই কাজটি দলগতভাবে করবে এবং প্রতি বেঞ্চে একটি দল হয়। এখন এই যে আমরা সত্য সারণী অর্থাৎ আমরা এতক্ষণ যে সংযোগিক অপেক্ষক নিয়ে আলোচনা করলাম এবং তার সত্য সারণী গঠন করে দেখালাম, তোমরাও সেই অনুযায়ী এর সত্য সারণীটি সুন্দরভাবে খাতায় গঠন করে আমাকে দেখাও। এজন্য তোমাদের সময় দেওয়া হলো মাত্র 3 মিনিট। হ্যাঁ, অবশ্যই পেরেছো। দেখি এর উত্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো। যদি আমরা পাঠের ভিতরে ওটা আলোচনা করেছি, তারপরও দেখে নাও একবার যে শুধুমাত্র টি অর্থাৎ পিটি কিউটি হলেই পি ডট কিউ টি হয়, এছাড়া অন্য সব ক্ষেত্রে এফ হবে। খুবই সহজ একটা ব্যাপার, মনে রাখার জন্য সুন্দর। তো যাই হোক, আমরা তাহলে আজকের ক্লাস থেকে কি শিখলাম, যে সংযোগিক অপেক্ষক কাকে বলে, সংযোগিক অপেক্ষকের প্রতীক কি, সংযোগিক অপেক্ষকের সত্য সারণী গঠন করতে কয়টি সারি লাগে, সংযোগিক অপেক্ষকের সত্য সারণীতে কয়টি স্তম্ভ হবে, সংযোগিক অপেক্ষকের সত্যমান অর্থাৎ এর চূড়ান্ত স্তম্ভের যে মানটি বের হয় সেটা কিন্তু আমরা দেখলাম অনির্দিষ্ট মান একটি মান বের হয়েছে। তো আমরা এক্ষেত্রে সেটা জেনে গেছি। তো যাই হোক, আমরা সামনের দিকে বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে আমি একটি উদ্দীপক দিয়েছি। এই উদ্দীপকটা অনুযায়ী তোমরা এখানে যে বাক্য হবে সেই বাক্যটিকে তোমরা সুন্দরভাবে একটি খাতায় বাক্যটি অনুযায়ী যে আমরা অপেক্ষক পাবো সেই অপেক্ষকটাকে খাতায় এঁকে তারপর ছবি তুলে অবশ্যই আমাকে ইনবক্স করবে। এখানে উদ্দীপকটি দেওয়া আছে। শিক্ষক মহোদয় ক্লাসে শিক্ষার্থীদের বললেন যুক্তিবিদ্যা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি বিষয়টি সকলেরই জানা দরকার। এখন এখান থেকে আমি প্রশ্ন হচ্ছে, শিক্ষক মহোদয়ের বক্তব্যে যে যৌক্তিক বচনের নির্দেশ করে তার সত্য সারণী গঠন করো, এই সত্য সারণী ইনবক্স করবে, তাহলেই আমি বুঝবো যে তোমরা আমার এই ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনেছো এবং দেখেছো। তো দেখি আজকে আমরা এই প্রশ্নগুলোর মানে আমরা যে বাড়ির কাজটা দিয়েছি এজন্য কয়েকটি বইয়ের এখানে আমি রেফারেন্স দিয়েছি, অর্থাৎ সহায়ক গ্রন্থগুলোর নাম লিখে দিই, কোনো একটি বই থেকে এর সহায়তা নিতে পারো। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আরো যে অপেক্ষকগুলো আছে সেই অপেক্ষকগুলো অর্থাৎ বৈকল্পিক, প্রাকল্পিক, সমমানিক, নিষেধক এইসব এর ভিতর থেকে আমরা বৈকল্পিক অথবা যে কোনো একটি অপেক্ষকের
অপেক্ষকের শর্তমান নিয়ে আলোচনা করব। তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে এবং দেখে রাখবে বাড়িতে বসে। তো আজকে আমরা সবাই এই পর্যন্তই শেষ করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের অনলাইন ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।